এমডি আজিজ স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করেছো। বাঁকুড়া ইউনিভার্সিটির কলেজগুলিতে কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে বা কবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না, আশা করছি বুঝতে পারবে। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে তোমাদেরকে ইন্দাস মহাবিদ্যালয়, বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যে ইন্দাস মহাবিদ্যালয়, সেই ইন্দাস মহাবিদ্যালয়ে কবে মেরিট লিস্ট পাবলিশড হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। একটা নোটিশ আমি দেখো এখানে ওপেন করে রেখেছি যে 10 তারিখ 10ই আগস্ট অর্থাৎ আগামীকাল 1টার সময় প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। এই প্রভিশনাল মেরিট লিস্টে প্রত্যেকের নাম থাকবে। এই 11 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের যদি এই মেরিট লিস্টে কোনো কমপ্লেন থাকে বা কোনো কারেকশন করার থাকে তাহলে তোমরা সেটি 11 থেকে 14 তারিখের মধ্যে কারেকশন করতে পারবে। 16 তারিখ 1টার সময় একটি ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। এই ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা 16 থেকে 19 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে ফিস পেমেন্ট করে। এখানে দেখো লেখাই আছে, এখানে ফিস পেমেন্ট করে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এখানে যদি কেউ অ্যাডমিশন না নেয়, এই যারা ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে 16 থেকে 19 তারিখের মধ্যে, তারা কিন্তু সেই মেরিট লিস্ট থেকে বাদ চলে যাবে, তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এরপর 20 তারিখ 1টার সময় আবার সেকেন্ড একটা মেরিট লিস্ট বের হবে। সেই সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা 20 থেকে 22 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে। এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা যদি অ্যাডমিশন না নেয় তারা সেখান থেকে বাদ যাবে। এইভাবে কন্টিনিউ যতক্ষণ না সেই সিটটি ফিল আপ হচ্ছে সেই সাবজেক্টের জন্য এইভাবে মেরিট লিস্ট প্রকাশিত হতে থাকবে। ইউনিভার্সিটির একটি কলেজ পার্থ স্যার মহাবিদ্যালয়, এই পার্থ স্যার মহাবিদ্যালয়ে দেখো ডেট শিডিউল যে দেওয়া আছে, দেখো এখানে ডেট শিডিউল এখানে হচ্ছে পাবলিশড হবে। দেখো প্রভিশনাল যে মেরিট লিস্ট পাবলিশড হবে 10 তারিখ 12টার সময়। 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই মেরিট লিস্ট শো করবে। এখানে যদি কারোর কোনো কমপ্লেন থাকে তাহলে তোমরা 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তোমরা কারেকশন করতে পারবে বা কোনো কমপ্লেন থাকলে সেটা তোমরা কলেজে যোগাযোগ করতে পারবে। তারপর একটা ফাইনাল মেরিট লিস্ট বের হবে 16 তারিখ। তারপর এই 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই প্রথম যে মেরিট লিস্টে থাকবে, ফার্স্ট মেরিট লিস্টে সেই নাম থাকবে, তারা অ্যাডমিশন নিতে পারবে। তারপরে সেকেন্ড মেরিট লিস্ট হচ্ছে 19 তারিখ পাবলিশড হবে। 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা সেটা অ্যাডমিশন নিতে পারবে। থার্ড মেরিট লিস্ট পাবলিশড হবে এখানে 22 তারিখ, সে 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তোমরা সেখানে অ্যাডমিশন নিতে পারবে। এইভাবে কন্টিনিউ আগের মতোই প্রক্রিয়াটি চলতে থাকবে। এবার দেখো বাঁকুড়া ইউনিভার্সিটির আরেকটি কলেজ হচ্ছে সোনামুখী কলেজ। এই সোনামুখী কলেজে প্রভিশনাল যে মেরিট লিস্ট পাবলিশড হবে সেটা দেখো এখানে দেওয়া আছে। দেখো 10 তারিখ 12টার সময়, 10 তারিখ 12টার সময় প্রভিশনাল মেরিট লিস্টে পাবলিশড হবে। এরপরে এখানে যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো কমপ্লেন থাকে তোমরা 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কলেজে যোগাযোগ করবে। 16 তারিখ 12টার সময় ফাইনাল মেরিট লিস্ট বের হবে। এই ফাইনাল মেরিট লিস্টে যারা নাম থাকবে তারা হচ্ছে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে তাদেরকে। তারপর সেকেন্ড মেরিট লিস্ট বের হবে 19 তারিখ দুটোর সময়। 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে। থার্ড মেরিট লিস্ট বের হবে 22 তারিখ দুটোর সময়। 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এইভাবে কন্টিনিউ মেরিট লিস্ট বের হতে থাকবে। ইউনিভার্সিটির আরেকটি কলেজ হলো রামানন্দ কলেজ। এই রামানন্দ কলেজের প্রভিশনাল যে মেরিট লিস্ট সেটা প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে 10 তারিখ 10টার সময়। এবারে কারেকশন বা কমপ্লেন যদি কারো থাকে তাহলে তোমরা 11 থেকে 13 তারিখের মধ্যে কলেজে যোগাযোগ করবে। ফাইনাল মেরিট লিস্ট বের হবে 16 তারিখ 10টার সময়। যাদের ফাইনাল লিস্ট মেরিট লিস্টে নাম থাকবে তারা 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এরপর সেকেন্ড মেরিট লিস্ট বের হবে 19 তারিখ। এই 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যাদের নাম থাকবে তাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। থার্ড মেরিট লিস্ট বের হবে 22 তারিখ। 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তারপরে ফোর্থ মেরিট লিস্ট বের হবে 25 তারিখ। 25 তারিখ থেকে 26 তারিখে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এভাবে কন্টিনিউ বের হতে থাকবে। বাঁকুড়া ইউনিভার্সিটির আরেকটি কলেজ হচ্ছে খ্রিস্টান কলেজ। এই খ্রিস্টান কলেজে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে 10 তারিখ দুটোর সময় পাবলিশড হবে। যদি কারোর কমপ্লেন থাকে সেই মেরিট লিস্টের এগেনস্টে তাহলে তোমাদেরকে মেল করতে হবে। দেখো এখানে ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেল আইডির মাধ্যমে তোমরা সেটা জানাতে পারো 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। এরপর ফাইনাল মেরিট লিস্ট বের হবে 16 তারিখ। এই 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম থাকবে। সেকেন্ড মেরিট লিস্ট বের হবে 19 তারিখ। 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাদের নাম থাকবে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে। থার্ড মেরিট লিস্ট বের হবে 22 তারিখ। 22 তারিখ থেকে 24 তারিখে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এভাবে কন্টিনিউ মেরিট লিস্ট বের হতে থাকবে যতক্ষণ সেই সিটটি ফিল আপ হচ্ছে। বাঁকুড়া ইউনিভার্সিটির আরেকটি কলেজ হলো বাঁকুড়া সম্মিলনী কলেজ। এই সম্মিলনী কলেজে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 10 তারিখ। দেখো 12টার সময়, 10 তারিখ 12টার সময় প্রকাশিত হবে। যাদের যদি কারো কোনো কমপ্লেন থাকে তোমরা সেটা কলেজে যোগাযোগ করবে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। তারপর ফাইনাল মেরিট লিস্ট বের হবে 16 তারিখ 6টার সময়। এইভাবে কন্টিনিউ দেবে, তোমাদের মেরিট লিস্ট বের হতে থাকবে এবং তোমরা সেই অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে। বাঁকুড়া ইউনিভার্সিটির আরেকটি কলেজ হলো স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মহাবিদ্যালয়। এই কলেজে অর্থাৎ ভোড়া কলেজ, এই কলেজে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে 10 তারিখ 11টা 30-এ। তারপরে তোমরা 11 থেকে 14 তারিখ এই কলেজে যারা অ্যাডমিশন নিয়েছো 11 থেকে 14 তারিখের মধ্যে তোমাদেরকে যদি কোনো কমপ্লেন থাকে বা তোমাদের মেরিট লিস্টে কোনো ভুল থাকে সেক্ষেত্রে তোমরা কলেজে যোগাযোগ করবে। তারপরে 16 তারিখ 11টার সময় একটা মেরিট লিস্ট পাবলিশড হবে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।